হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেক আরও একবার ওয়েলকাম আমাদের এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি এবং আমাদের কি ডেসক্রিপটিভ ইংলিশ গ্রামারের ক্লাসে। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 14। আগের ক্লাসে তোমাদের কথা অনুযায়ী আমরা যে কন্ডিশনালসের ওপর কিছু প্রশ্ন রেখেছিলাম, প্লাস থিওরিও কিন্তু ওখানে আমি বুঝিয়ে দিয়েছি যে কি নিয়ম কাজ করে না করে। তো সময় আরও এগোচ্ছে, পরীক্ষা আরও কাছে আসছে এবং এই মোমেন্টে এসে আমি চাইছি না তোমাদের আর 1 সেকেন্ড নষ্ট করতে। যদি এই প্রশ্নগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, যদি 15 মিনিটে হয় 15 মিনিটে, যদি 10 মিনিটে শেষ হয়ে যায় ক্লাস, তাতেও সমস্যা নেই। তোমরা এটা নিয়ে ভেবো না যে স্যার মাত্র এত ছোটো ক্লাস। আসলে সময়টা এই মুহূর্তে কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অন্তত দেখো, একদমই যেটা বললাম সময় নষ্ট না করে, কি বলেছে, শি কুডেন্ট হেল্প বা কুড নট হেল্প। তোমাদের একটা জিনিস বলে দিই, এটা জাস্ট মানে কি বলবো, প্রশ্ন তুলেছিলাম এখানে, ঠিক আছে? তোমাদের থাকলে কিন্তু কুড নট ভেঙেই থাকবে, কারণ ডিসক্রিপটিভে এই শর্ট ফর্ম ইউজ করা যায় না। এবং যদি থাকেও এরকম, তোমরা কিন্তু ভেঙে পুরোটা লিখবে কুড নট, ঠিক আছে? বিষয় হচ্ছে এখানে কি এরর আছে। তোমরা প্রত্যেকটা ভিডিওতে কি করবে, একটু পজ করো, কারণ আমি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি উত্তর প্রত্যেকটা ভিডিওতেই, মানে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটু পজ করো, পজ করে ভাবার চেষ্টা করো নিজে, অ্যান্সার কমেন্টে লেখো, তারপরে আবার ক্লাসটা প্লে করে দেখো। দেখো এখানে কি বিষয় দাঁড়াচ্ছে, এই যে কুড নট হেল্প কথাটার পর, বা বিশেষ করে হেল্প ওয়ার্ডটার পর সবসময় কি হবে, এখানে কিন্তু ইনফিনিটিভ স্ট্রাকচার বসবে না। কুড নট হোক, ক্যান নট হোক, এরপর কি হবে, জেরান্ড বসবে। তোমার আগের দিন পড়িয়েছিলাম জেরান্ড ইনফিনিটিভ লেখানো হবে কি, লাফিং। তাহলে কমপ্লিট সেন্টেন্স, আমি আর বড় করছি না ক্লাসটাকে, তোমাদের কিভাবে লিখতে হবে জানো তো আশা করি। শি কুড নট হেল্প লাফিং ওয়েন শি ওয়াজ দ্য পাপি টাম্বল, ঠিক আছে? এবং এখানে লাফিং এর নিচে আন্ডারলাইন করে দেবে পুরো সেন্টেন্সটা লেখার পর। এবং হ্যাঁ, কোশ্চেন নাম্বার তো এখানে Q1 Q2 মানে কোশ্চেন 1 কোশ্চেন 2 আকারে দেওয়া আছে। এক্স্যাক্ট কোশ্চেন নাম্বারটা কিন্তু লিখবে, কারণ আমি মক টেস্ট খাতা দেখতে গিয়ে দেখছি অনেকে প্রশ্নের নাম্বার লেখেনি। ওই পোর্শনটা চেকই হবে না, চেক করা হবে না, কারণ তুমি এটা কোন প্রশ্নের অ্যান্সার লিখেছো সেটা আমি জানি না, বা যিনি খাতা দেখবেন তিনিও জানেন না। সুতরাং প্রশ্নের মানে কোশ্চেনের যে নাম্বার, সেই সিরিয়াল নাম্বার কিন্তু অবশ্যই লিখবে। তারপর কি আছে, ইউ ক্যানট লিড আ হেলদি লাইফ অলদো ইউ স্টপ স্মোকিং। এখানে কি বলতে চেয়েছে, এখানে গন্ডগোল হয়ে যাচ্ছে একটু অন্যরকম। এটা কি, এখানে গন্ডগোলটা হচ্ছে অন্যরকম, এই অলদো ওয়ার্ডটাতে। মানে বলতে চাইছে তুমি হেলদি লাইফ লিড করতে পারবে না যদিও তুমি কি করো, স্মোকিং বন্ধ করে দাও। কিন্তু আসলে বিষয়টা তো সেটা না। সেটা কি, যে স্মোক করছে যদি স্মোকিং ছেড়ে দেয়, অবভিয়াসলি সে একটা বেটার লাইফ বা হেলদি লাইফ লিড করতে পারবে। সুতরাং এখানে এই কনজাংশনে গন্ডগোল আছে। কেন? অলদো মানে কি, যদিও। আমার যদিও লাগবে না, কি লাগবে, ইউ ক্যানট লিড আ হেলদি লাইফ। তুমি হেলদি লাইফ লিড করতে পারবে না যদি না তুমি স্মোকিং স্টপ করে দাও, স্মোকিং ছেড়ে দাও। সুতরাং এখানে লিখে দেবে কি, আনলেস ইউ ক্যানট লিড আ হেলদি লাইফ আনলেস ইউ স্টপ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তো ঝড়ের গতিতে আজকে আমরা যে কটা প্রশ্ন সলভ করে তোমরা আবার পড়তে বসে পড়বে, আমি পড়াবো। ব্যাস। ইওর নেম প্রিসিডস বিফোর মাইন ইন দ্য লিস্ট। একটা লিস্ট বেরিয়েছে, মানে তোমার এবং তোমার বন্ধুর, তোমার যে পরিচিত বন্ধু যারা আছে, তারা মেন্সের প্রিপারেশন নিচ্ছে। সেখানে ফাইনাল মেরিট লিস্টের নাম তোমাদের দুজনের, বা মেন্স ক্লিয়ার করে দুজনের করে ফেলেছো। তুমি সেখানে বলছো, ভাই দেখ, তোর নামটা না আমার নামের ঠিক আগেই আছে, মেরিট লিস্টে, ফাইনাল মেরিট লিস্টে। কিন্তু বলতে গিয়ে তুমি কি ভুল করলে, ইওর নেম প্রিসিডস বিফোর মাইন। এখানে ভুল কি হচ্ছে, প্রিসিড মানেই হচ্ছে আগে বসা। সুতরাং এই আগে বসার আবার আগে বলার কোনো প্রয়োজন নেই। আগে বসা তো অলরেডি বলেই দিয়েছি, এরপর আবার আর বিফোর বলার দরকার নেই। সুতরাং আমি এখানে বলতে পারি কি হবে, ইওর নেম, সিম্পলি তুমি এটাকে কেটে দাও, বিফোরটাকে কেটে দিয়ে এইটুকুকে আন্ডারলাইন করে দাও, প্রিসিডস মাইন, মানে ইওর নেম প্রিসিডস মাইন ইন দ্য লিস্ট। তোমার নাম
এই লিস্টে তোমার নাম কি হচ্ছে, আমার নামের আগেই আছে। চলো এটুকু লিখে দিই ছোট্ট করে, ইওর নেম precedes mine in the list। ঠিক আছে, এইটুকুকে আন্ডারলাইন করো, জাস্ট সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যে হ্যাঁ এখানে আমি কিছুটা চেঞ্জেস করেছি। কারণ যেহেতু প্রশ্ন মানে একটা ওয়ার্ড উড়িয়ে দিয়েছি, তো কোনো একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করলাম না, দুটো ওয়ার্ডকে করলাম যে মাঝখানে ছিল কিছু একটা, সেটাকে আমি উড়িয়ে দিয়েছি বা সেটাকে আমি ওমিট করেছি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। আই ওয়াজ অ্যাংরি অন মাইসেলফ ফর মেকিং সাচ আ সিলি মিস্টেক। আমি আমার নিজের উপরেই রাগ করলাম, বা আমি রেগেছিলাম কার উপরে, আমার নিজের উপরেই। এই জন্য এখানে একটা দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন দেখতে একই রকম হয়। এটা কি হচ্ছে, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে আমি নিজের উপর রাগ করছি, মানে সাবজেক্ট এবং অবজেক্ট এখানে একই ব্যক্তি। যাই হোক, সেটা নিয়ে আমাদের প্রবলেম নেই। প্রবলেম এখানে হচ্ছে কি নিয়ে, এই যে প্রিপোজিশন নিয়ে। বাংলাতে বলি ঠিকই যে হ্যাঁ আমার না ওর উপরে ভীষণ রাগ হচ্ছে, কিন্তু ইংরেজিতে আমি এখানে অন বলতে পারবো না। জেনারেলি কি হয়, অ্যাংরির পর যদি কোনো পার্সন বা সামওয়ান কিছু যদি বসে, এখানে কি বসে, উইথ বসে। এটা একটা ফিক্সড প্রিপোজিশন, অ্যাংরি উইথ সামওয়ান। ঠিক আছে, অ্যাংরি উইথ ইওর ফ্রেন্ড, অ্যাংরি উইথ ইওর গার্লফ্রেন্ড, হোয়াট এভার। ঠিক আছে, তো এখানে অন বসবে না, কি লিখতে হবে, অ্যাংরি উইথ মাই সেলফ। আই ওয়াজ অ্যাংরি উইথ মাই সেলফ ফর মেকিং, কিসের জন্য, এই রকমের একটা সিলি মিস্টেক, এরকম একটা তুচ্ছ একটা ছোট্ট মিস্টেক করার জন্য আমার নিজের উপরেই রাগ লাগছিল। হ্যাঁ, বড় সড়ো মিস্টেক আলাদা বিষয়, যে না জিনিস জানি না, আমি জানা জিনিস ভুল করছি, তাই না। চলো তারপর কি বলেছে, দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশন ইন দ্য ওয়ার্ল্ড। তাজমহল তোমরা জানো যে যেহেতু এটা প্রপার নাউন বা এটা দুনিয়াতে একটাই আছে, তার আগে দা বসেছে, ভুল করেও এই দাটাকে নিয়ে কেউ টানাহেচড়া করবে না, এটা কিন্তু সরানোর কোনো প্রয়োজন নেই। আমরা জানি যে বস্তুগুলো দুনিয়াতে একটাই আছে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডেও বলতে একটাই আছে, সেগুলোর আগে আমরা আর্টিকেল দা ব্যবহার করি। যেরকম দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, দ্য তাজমহল, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, এগুলো কি দুনিয়াতে একটা করে আছে। সুতরাং এই দা আর্টিকেল দা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। ইজ ওয়ান অফ দা, এখানে হয়ে যাচ্ছে প্রবলেম। যখনই জানবে যে ওয়ান অফ দা থাকছে, ওয়ান অফ দা মানে আমরা একটা চুজ করছি কাদের মধ্যে, অনেকগুলোর মধ্যে, তাই না। যে এক্সাম্পল আমি বারবার দিই, তোমার হাতে একটাই আপেল আছে, তুমি কি বলতে পারবে এই আপেলটার মধ্যে একটা আপেল খারাপ? পারবে না। কেন? কারণ তোমার হাতে একটাই আপেল আছে, আমার হাতে একটাই পেন আছে, আমি বলতে পারবো না এই পেনটার মধ্যে একটা পেন কালো রঙের। হ্যাঁ, যখন 10টা পেন বা অ্যাটলিস্ট একের বেশি থাকলে তার মধ্যে আমি একটা চুজ করতে পারবো। সুতরাং এখানে মোস্ট বিউটিফুল এই যে ক্রিয়েশন, এখানে গন্ডগোলটা হচ্ছে। আমাকে বলতে হবে ওয়ান অফ দা, যখনই ওয়ান অফ দা, টু অফ দা, থ্রি অফ দা এরকম কিছু থাকবে না, বা ইচ অফ, ওয়ান অফ, তখনই তোমরা কি করবে, এই যে নাউনটা বসছে এটাকে প্লুরাল বানাবে, অর্থাৎ ক্রিয়েশনস। ঠিক আছে, এই ক্রিয়েশন না লিখে লিখবে ক্রিয়েশনস, আন্ডারলাইন করে দাও। অর্থাৎ দা তাজমহল এবং টি এবং এম দুটোই কিন্তু ক্যাপিটাল রাখবে যখন অ্যান্সার লিখবে, যেহেতু প্রপার নাউন, সুতরাং ফার্স্ট লেটারগুলো কি হয়, ক্যাপিটাল হয়। যেরকম তোমার নামের ক্ষেত্রে কি হয়, নামের প্রথম লেটার এবং সারনামের প্রথম লেটার কিন্তু ক্যাপিটাল হয়, ঠিক সেই রকম দা তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশনস ইন দ্য ওয়ার্ল্ড। তাজমহল হচ্ছে পৃথিবীর যত মানে সুন্দর সুন্দর যেসব ক্রিয়েশন আছে, সেই যে সৃষ্টিগুলো আছে তাদের মধ্যে একটা হচ্ছে কে, তাজমহল। চলো নেক্সট, এবার আমরা চলে আসি আমাদের ফিলারের প্রশ্নে। 5টা ফিলার যেরকম আমরা সলভ করি প্রতিটা ক্লাসে, আগের ক্লাসে একটু বেশি রেখেছিলাম, 15টার মতো প্রশ্ন রেখেছিলাম, তো যেহেতু টপিক ওয়াইজ করাচ্ছিলাম এখানে মিক্সড, সুতরাং চলো 5টা 10টা। দ্য ফার্স্ট টাইম দ্যাট নিউক্লিয়ার রেডিয়েশন has been washed off
এবার কি বলেছে, দ্য ফার্স্ট টাইম অর্থাৎ প্রথমবারের জন্য বা প্রথমবার, দ্যাট নিউক্লিয়ার রেডিয়েশন, যে নিউক্লিয়ার রেডিয়েশন কি করা হয়েছিল, হ্যাজ বিন ওয়াশড অফ। নিউক্লিয়ার রেডিয়েশনটাকে কিন্তু ওয়াশ অফ করা হয়েছিল, বা বলতে পারো মুছে ফেলা হয়েছিল, ধুয়ে ফেলা হয়েছিল, ঠিক আছে, বা দমিয়ে ফেলা হয়েছিল কি উইথ আ। এবার এখানে দেখো আমাদের ফ্রেজ চুজ করতে হবে, মানে শাওয়ার তো ঠিক আছে, এর সাথে কোনটা বসবে, ফাস্ট, কুইক নাকি স্পিডি। দেখো তিনটেই কিন্তু দ্রুত বোঝাচ্ছে, ফটাফট একদম করে ফেলা হলো, ঠিক আছে, জল ঢেলে ওর উপরে ওটাকে করে কিছু করা হলো। তো ফাস্ট শাওয়ার, কুইক শাওয়ার নাকি স্পিডি শাওয়ার, এটা কিন্তু একটা ফিক্সড একটা টার্ম আছে, সেটাকেই চুজ করতে হবে। তুমি কিন্তু ইচ্ছা মতো বোঝাতে পারবে না যে না তো টার্মটা আছে একরকম, তুমি তার সঙ্গে সিনোনিম বসিয়ে অন্য কিছু বানিয়ে দিলে, সেটা কিন্তু হবে না। ফিক্সড ফ্রেজ মানে তোমাকে এক্স্যাক্ট সেই ফ্রেজটাই মনে রাখতে হবে এবং সেটাই লিখতে হবে। এবং এখানে সঠিক উত্তর হচ্ছে ফাস্ট শাওয়ার না, এখানে কিন্তু স্পিডি শাওয়ারও না, সঠিক উত্তর হবে কি কুইক শাওয়ার। এটা এমনকি তোমার স্নান করার ক্ষেত্রেও তুমি ব্যবহার করতে পারো, যে ভাই তুই 2 মিনিট বস, আমি জাস্ট একটা কুইক শাওয়ার নিয়ে আবার বেরোচ্ছি, কুইক শাওয়ার নিয়ে আবার আমরা বেরোচ্ছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, শি রিমাইন্ডস মি, সে আমাকে মনে করায়, কে মনে করায়, সে আমাকে মনে করায় অলওয়েজ, কি মনে করায়, কি মনে করায়, দ্যাট আই ড্যাশ টু বি আ লিটল মোর কেয়ারফুল। এখন তোমার আছে কেউ, কোনো এক সেই কি করছে, তোমাকে বারবার মনে করাচ্ছে যে দেখ, এই যে তুই যেভাবে কানে হেডফোন গুঁজে রাস্তায় হাঁটাচলা করছিস, গাড়ি এসে ঠুকে দেবে কিন্তু, ঠিক আছে, তো একটু বেশি, খুব বেশি না, মানে লিটল মোর, সামান্য একটু বেশি কেয়ারফুল হওয়া প্রয়োজন। এবার এখানে কোন ভার্বটা বসবে, হ্যাড, হ্যাভ নাকি মাস্ট, হ্যাড, হ্যাভ কি, দেখো বিষয়টা হচ্ছে মাস্ট হবে না, মাস্ট হবে না, কারণ মাস্ট বসলে আর মাঝে টুটা বসতে পারতো না। মাস্ট হলে দ্যাট আই মাস্ট বি লিটল মোর কেয়ারফুল, সেটা ঠিক ছিল, কিন্তু যখনই এখানে টু বসে গিয়েছে, সুতরাং এই মাস্ট পারবে না। এবার হ্যাড নাকি হ্যাভ, হ্যাড হলে পাস্ট টেন্স, হ্যাভ হলে প্রেজেন্ট টেন্স, বা বলতে পারো জেনারেল সেন্সে ফিউচারও বুঝিয়ে দেবে সেটা। সেটার জন্য আমাদের এই অলওয়েজ এবং রিমাইন্ডস এই দুটোকে লক্ষ্য রাখতে হবে। অবভিয়াসলি রিমাইন্ডস আছে প্রেজেন্ট টেন্সে, তো আমি এখানে হ্যাড লিখতে পারবো না। প্লাস তুমি যদি মিনিং অনুযায়ীও দেখো, সে আমাকে কিন্তু মনে করায় মানে কি, বারবার মনে করায়, অতীতেও করিয়েছে, এখনো করাচ্ছে, ভবিষ্যতে হয়তো করাবে, সুতরাং এখানে আমি আর হ্যাড লিখবো না, সঠিক উত্তর কি হবে, হ্যাভ। আই হ্যাভ টু বি, তোমাকে বারবার মনে করায় যে আমাকে একটু বেশি কেয়ারফুল হতে হবে, লিটল মোর কেয়ারফুল, সুতরাং সঠিক উত্তর কি হবে, হ্যাভ। ক্লিয়ার? চলো নেক্সট, পে অ্যাটেনশন টু হোয়াটস হ্যাপেনিং। এবং দেখো একটু বড় বড় প্রশ্ন রেখেছি এবং আমি ভোকাব বেসডও কিন্তু কিছু প্রশ্ন এখানে রাখছি। পে অ্যাটেনশন টু হোয়াটস, এবার হোয়াটস এর বলতে এখানে হোয়াট ইজ, ঠিক আছে, কিন্তু হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড মেক অ্যাডজাস্টমেন্টস বেসড অন ইউর অ্যান্ড মেক ড্যাশ অ্যাডজাস্টমেন্টস বেসড অন ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স। পার্সোনাল এক্সপিরিয়েন্স, বলো এখানে কি হবে, বলো এখানে কি হবে, ইম্পার্শিয়াল, অনেস্ট নাকি রিজনেবল। তোদের মনে হবে স্যার কি সহজ প্রশ্ন রেখেছেন, হ্যাঁ অ্যাকচুয়ালি যারা জানো তাদের কাছে সহজেই মনে হবে, কারণ ওয়ার্ডগুলো সহজ, ফোকাপ বেস্ট ফিলার, বাট ওয়ার্ডগুলো সহজ, কিন্তু চাপ নেওয়ার কিছু নেই, এর থেকে বেশি খুব বেশি কঠিন আসবে নাকি, এটা ভোকাবের একটা ধর্ম আছে, ভোকাব জানলে সহজ, না জানলে কঠিন, এটা যে ওয়ার্ডই হোক না কেন, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, পে অ্যাটেনশন টু হোয়াটস হ্যাপেনিং, চারিদিকে যে কি হচ্ছে সেটার দিকে একটু লক্ষ্য রাখো, একটু অ্যাটেনশন দাও, ঠিক আছে, অ্যান্ড মেক ড্যাশ অ্যাডজাস্টমেন্টস বেসড অন ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স, মানে তুমি যে এক্সপিরিয়েন্স করছো, তুমি যেটা ফিল করছো, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী তুমি একটু অ্যাডজাস্টমেন্ট করো, মানে নিজেকে খাপ খাইয়ে নেওয়া যাকে বলে। এবং সেখানে ইম্পার্শিয়াল মানে কি, ইম্পার্শিয়াল বোঝায় কোনো একদিকে ঝুঁকে থাকবে না, নির্দলীয় টাইপের, মানে না এদিকে না ওদিকে, ঠিক আছে, সেটাকে বোঝায় ইম্পার্শিয়াল, সেটা হবে না। অনেস্ট অ্যাডজাস্টমেন্ট এখানে কিন্তু কোনো মিনিংয়ে আসছে, সঠিক উত্তর কি হবে, রিজনেবল। রিজনেবলের মানে কি, রিজনেবল মানে অনেক রকম হতে পারে, বলতে পারো যেটা প্রয়োজনীয়, যেটুকু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজনীয় বা যেটুকু অ্যাডজাস্টমেন্ট যথাযথ ঠিকঠাক,
সেইটুকু অ্যাডজাস্টমেন্ট তোমরা কি করো, করবে, ঠিক আছে, বেসড অন ইওর পার্সোনাল এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9, আজকের সেকেন্ড লাস্ট কোশ্চেন। আগেই বলেছিলাম খুব বড় আমি ক্লাসটা একদমই করতে চাইছি না, রোড উপরে ক্লাসটা থাক, তোমাদের সময় বাঁচবে। Philosophers dating all the way back to Plato and the ancient Greeks dash placed significant emphasis on education. মানে যে ফিলোসফার্স, দার্শনিকরা, কোন সময়ের দার্শনিকরা, এটা একটা বলতে পারো একটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করা হচ্ছে, ডেটিং অল দ্য ওয়ে ব্যাক, কোন সময় পর্যন্ত। আমরা যদি ফিলোসফারদের কথা বলছি কাদের পর্যন্ত ধরবো, প্লেটো পর্যন্ত, কিন্তু যদি পুরোনো দিনেও যাই আমি, প্লেটো অ্যান্ড দ্য অ্যানশিয়েন্ট গ্রিক, অর্থাৎ গ্রিস যে দেশ, সেই পুরোনো গ্রিসের যে লোকজন ছিল তাদের পর্যন্তও ধরলে কি হবে, ড্যাশ প্লেসড সিগনিফিক্যান্ট এমফ্যাসিস অন এডুকেশন। তারা কিন্তু যথেষ্ট এমফ্যাসিস, জোর বা গুরুত্ব দিয়েছিল এডুকেশনের দিকে। কি হবে, ভালো করে লক্ষ্য করো, এখানে সাবজেক্ট কিন্তু এই ভদ্রলোক, ফিলোসফার্স বললাম না, এটা হচ্ছে ফিলোসফারকে কোয়ালিফাই করছে এই ফ্রেজের মাধ্যমে। কোনো ওয়ার্ড যদি একটা কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে সেটা অ্যাডজেক্টিভ, যদি কোনো ফ্রেজ কোয়ালিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমার অ্যাডজেক্টিভ নিয়ে মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা হচ্ছে কি নিয়ে, সাবজেক্ট নিয়ে, কারণ আমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমার নিয়মে আছে। তো দেখো কি হবে এখানে, হ্যাভ বিন, হ্যাজ। প্রথম কথা হচ্ছে ফিলোসফার্স প্লুরাল, সুতরাং হ্যাজ হতে পারে না। হ্যাভ বিন প্লেসড মানে ফিলোসফারদেরই প্লেস করা হয়েছিল, তাও না, আমাকে অ্যাক্টিভ ভয়েসে রাখতে হবে, সুতরাং হ্যাভ বিনও হবে না। হ্যাভ প্লেসড ইজ দ্য আনসার, হ্যাভ প্লেসড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? লাস্ট কোশ্চেন আজকে, ফটাফট শেষ করব, শেষ করে তোমরাও পড়তে বসে পড়ো, অন্যান্য আরও পড়াশোনা আছে, ঠিক আছে। I strained dash to catch his options. I strained dash to catch his option. এবার এখানে না প্রশ্নটা খুবই সহজ। কিরকম সহজ? সেটা হচ্ছে আমার দরকার একটা অ্যাডভার্ব। স্ট্রেন যে ভার্বটা আছে সেই স্ট্রেন ভার্বের জন্য আমার দরকার অ্যাডভার্ব। এবার হার্ড এমন একটা ওয়ার্ড, হার্ড, স্ট্রেট এটসেট্রা, এমন কিছু ওয়ার্ড যেগুলো কি হয়, এর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ফর্ম কিন্তু সেম। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ফর্ম সেম। যেরকম ইজি থেকে আমরা ইজিলি করছি, হার্ড থেকে আমরা হার্ডলি করব না। হার্ডলি করলে ওটা অ্যাডভার্ব, হার্ডলিও কিন্তু অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব অফ নেগেশনের মধ্যে পড়ছে এবং কমপ্লিটলি অন্য মিনিং চলে আসছে। এটা কিন্তু হার্ডের অ্যাডভার্ব ফর্ম না, হার্ড নিজেই অ্যাডজেক্টিভ, নিজেই অ্যাডভার্ব। সুতরাং আমি এখানে হার্ড বসাবো, হার্ডলি হবে না, কারণ এর মিনিং চলে আসছে নেগেটিভ জাতীয়, এবং হার্ডেস্টও হবে না। কেন? কারণ আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি থাকলে সবসময় তার একটা দা বসে, না অপশনে দা হার্ডেস্ট দেওয়া আছে, না এখানে ব্ল্যাঙ্কের আগে দা অ্যাড করা আছে। সুতরাং এখানে হার্ড ছাড়া আর কিন্তু কোনো অপশন নেই, এবং এই যে হার্ড এটা আসলে অ্যাডভার্ব আকারেই কিন্তু কাজ করছে, কিন্তু অ্যাডভার্ব আকারে কাজ করছে, অ্যাডজেক্টিভ আকারে না কিন্তু। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের 10টা প্রশ্ন। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে ক্লাসটা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে, লাইক করে দাও ভিডিওটাকে, এবং পরীক্ষা খুব কাছে, ভালো করে পড়াশোনা করো প্রত্যেকে। অল দ্য বেস্ট।